একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। সকাল থেকে এরকম ঝমঝমানি বৃষ্টি দেখে মনটা বেশ আনন্দ করে যায়, কারণ বর্ষাকালে বৃষ্টি ছাড়া বর্ষাকাল মনেই হয় না। তো এবার যাই রান্নাঘরে দর্শন করি, রান্নাঘরে গিয়ে আগে আমাদের দুজনের মামের ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্রেকফাস্টটা বানিয়ে তারপর রান্না বান্না, আবার প্রচুর কাছাকাছিও আছে। ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন, এবার যাই মিঠিকে দিয়ে আসি, তারপর আমিও খেয়ে নেবো। একটু এই যে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর টমেটো, সাথে শসা। এই হলো আমাদের ব্রেকফাস্ট। আর একটু গোলমরিচ ভাজার টাইমে দিয়েছি, তাও একটু দিয়ে দিলাম। গোলমরিচের সেন্টটা খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আগে মিঠিকে দিয়ে আসি। আর মিঠির শরীর একদম ফিট অ্যান্ড ফাইন, আর ঠাকুরের আশীর্বাদে যেন সবসময় ফিট অ্যান্ড ফাইনই থাকে। আমার একদম মানে মন মেজাজ খারাপ হয়ে যায়, প্রচন্ড ডিস্টার্ব লাগে। যাই হোক, একদম সুস্থ আছে। জ্বর ওই একদিনই এসেছিল, তারপর আর জ্বর টর আসেনি। একটু কাশিটা আছে, ঠান্ডাটা লাগার জন্যই হয়েছিল। তো যাকে আপাতত ব্রেকফাস্টটা করায়। তো ব্রেকফাস্ট হলো, এবার করি রান্না বান্না। আর রান্না বান্না একদম বিরক্ত লাগছে, মনে হচ্ছে কি বহুদিন হলো কারোর হাতের খাবার খাইনি, কারোর বাড়ি বেড়াতে যাইনি। তো প্রায় 4 মাসের কাছাকাছি হলো। আর মাঝে মায়ের কাছে যাবো ভেবেছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেল। দেখি আগস্টে একটা প্ল্যান করব, কোথাও হোক যেতেই হবে, ভালো লাগছে না। ডিম সেদ্ধ করে রাখলাম, আর এখানে একটু পটল ভাজাও করলাম। পটল ভাজায় কেন বা বাদ যায়। এবার করব পনিরটা। এখানে পনিরগুলোকে ভেজে রাখলাম, একটু বাটার দিয়ে ভাজলাম। আর এখানে হচ্ছে পনিরের মশলা। ব্যাস, পনিরটা এই হলো আমার পনির বাটার মশলা। আলুর দম, এই যে আলু প্রেসারে বসিয়েছি, আলুর দমের মশলাটা রেডি করছি। সেদ্ধ বসালাম, আলু সেদ্ধটা হোক। আচ্ছা, পুজোর বাজার কার শুরু হয়ে গেছে? আমার তো এখনো হয়নি, হবে কিনা তাও জানি না। তো পুজোর আর মাত্র কটা দিন বাকি দেখি তো। মানে একটা সময় ছিল ছোটবেলায়, ক্যালেন্ডার আসার সাথে সাথে আগে পুজোর দিনক্ষণ হিসাব করতাম। এই যে মিঠি যেমন ক্যালেন্ডারের মধ্যে আঁকি বুকি, কোন দিনটা ভালো কোন দিনটা খারাপ সর্বস্ব এখানে। ও মাত্র আর 2 মাস মাত্র বাকি আছে। তো আগে যখন ছোট ছিলাম, আসানসোলে থাকতে চুড়িদার পরতাম, সেই চুড়িদারগুলো 2 মাস আগেই বানাতে দিতে হতো। আর পুজোর আগে আগে যদি পিস কিনে দিতে যেতাম, নিত না। তো আগাম প্রস্তুতি চলতে থাকতো। আর এখন কি রেডিমেড হয়ে গেছে, সমস্ত কিছু কুর্তি কিনে নিচ্ছি, রেডিমেড হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয় না, ঝামেলা থাকে না আগের থেকে তাড়াহুড়ো করে করার। তো যাই হোক, কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে করা, প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই ধনে পাতা আছে, কিছুটা আলুর দমে ধনে পাতা দেবো, একদম ফ্রেশ ধনে পাতাগুলো। বর্ষায় এত ফ্রেশ পাওয়া যায় না, পেয়ে গেছি লাকিলি। এক বান্ডিল ধনে পাতা নিয়ে আসছে। কিছুটা ওই ধনে পাতার বড়া ভাজা তরকারি খেতে বা এইসবে প্রচুর লাগে। পাতা কুচিয়ে রাখলাম, একদম লাস্টে নামানোর আগে দেবো। আর একটু ধনে পাতা দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এই হচ্ছে আলু সেদ্ধ। আলুগুলো একটু হালকা হলুদ দিয়ে আমি সেদ্ধ করি, যাতে কালারটা বেশ ভালো লাগে, তবে সবসময় মনেও থাকে না। তো এই হচ্ছে আলুর দম। আর আমার মেয়ে আলু ভক্ত মিঠি, সবজি তো খায় না কিছুতে। এবার নুন মিষ্টিটা দিয়ে দিই, একটু ফুটুক, তারপর লাস্টে নামানোর আগে আর একটু ধনে পাতা দিয়ে দেবো। তাহলে আজকের রান্না মোটামুটি কমপ্লিট, রেডি। কাঁচা লঙ্কা আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিলাম। আর এই ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর আলুর দমের জন্য আমি আলুটা ভাজিনি, কারণ অনেক কিছু আজকে ভাজা হয়েছে, তো অত তেল দুজনে মিলে খাবো কি, ওই জন্য আলুটা সেদ্ধ করে করলাম। রান্না কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রাখলাম। রান্নার বাসন কিছু ধুয়ে রেখে দিলাম, বেসিন পরিষ্কার। আর এটি হচ্ছে টপ করে পড়া শুরু হয়েছে, এটা চেঞ্জ করতে হবে বলেছি। বাড়ির যে ল্যান্ডলর্ড আছে তাকে বলা আছে। আজকের মতন অল ডান। রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন যাবো স্নানে। স্নান করে তারপর করবো মিঠি আমি খাওয়া দাওয়া। মিঠি গেছে স্নানে, তো ওকে আগে বললাম তুই আগে স্নানে যা, তারপর আমি যাব। এবার আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এবার স্নান করব। স্নান করে ব্যাস, তারপর খাওয়া দাওয়া, পাওয়ার ন্যাপ, এইসব তো আছে। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।